নাম ফকিন্নির বাজার শুনলে মনে হতে পারে এটি শুধু নিম্ন আয়ের মানুষের বাজার, কিন্তু রাজধানীর তেজগাঁও রেললাইন ঘেঁষা এই বাজারের বাস্তব চিত্র একদমই ভিন্ন। নামটি যতটা ব্যতিক্রমী, বাজারটিও ততটাই বৈচিত্র্যময়। নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্ত, এমনকি সচ্ছল পরিবারের মানুষও এখানে বাজার করতে আসেন, এমন কথাই শোনা যায় স্থানীয়দের মুখে। তবে এখানকার নিয়মিত ক্রেতাদের বড় একটি অংশ নিম্ন ও মধ্য আয়ের মানুষ। আমি মনে করেন যে ফকিনি বাজার যে দেখা যাইতেছে যে আমরা গরিব কাঙ্গাল যাইতে আমাকে হচ্ছে বড় লোকরা হিনকার বাজারই করে, কিন্তু নামে ফকিনি বাজার, কিন্তু একটু কম পাওয়া যায়। মনে করেন অন্য অন্য দোকানে গেলে একটু বাড়তি, তো দেখা যায় যে 10 টাকা বাঁচতামটা একটা সদে আরেকটা সদে আমরা নিতে পারতাছি। তো এটা আমাদের জন্য, গরিব মানুষ হিসেবে এটা আমাদের জন্য ভালো না। আমরা তো কারণ বাজার যাই না, এটা বলতে পারি না। আমরা এনতে বাজার করতে পারি, তাই আর কারণ বাজার যাওয়া হয় না। যারা মধ্যবিত্ত তারা একটু ভালোটা নেয়, আবার যারা মনে করেন একবারই গরিব তারা ওই যে কাটাগুলা ভাগা দিয়ে বেছেন আপনি 10 টাকা 20 টাকা, তারা ওগুলা নেয়। যে যেরকম পারে এরকমই নেয়, যার যেরকম সামর্থ্য এরকমই বাজার করে। স্থানীয়দের ভাষ্য, প্রায় 50 বছর আগে ছিন্নমূল নারীরা বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে আনা বা সংগ্রহ করা পণ্য এখানে কম দামে বিক্রি করতেন। অন্যদিকে রাজধানীর বৃহৎ পাইকারি বাজার কারওয়ান বাজার থেকে অবিকৃত সবজি কিনে এনে বিক্রি করতেন স্থানীয় ব্যবসায়ীরা। একসময় কাটা সবজিও বিক্রি হতো এই বাজারে। এসব কারণেই ধীরে ধীরে বাজারটির নাম হয়ে যায় ফকিন্নির বাজার। বাজার এটা ফকিন্নি বাজার না, বাজার এটা ফকিন্নিরাই করছে, বুঝছেন? ওই যে ফকিন্নিরা টুকায় টাকায় কটা মালাই না সিফাত সাফাত বয়ে বয়ে ব্যস্ত, এটা আস্তে আস্তে এখন ওই একটা বড় বাজার হয়ে গেছে। এর জন্য এটা ফকিন্নি বাজার দেয়। এটা আসলে ফকিন্নি বাজার নামকরণ করা হয়েছে, কিন্তু মূলত আসলে সবাই এই জায়গায় আসে। হ্যাঁ, ধনী গরিব বাড়িওয়ালা, হ্যাঁ মধ্যবিত্ত সবাই এই জায়গা এসে ভালো রেসপন্স পা, এবং কি ওই কারণ বাজারের তুলনায় এই জায়গায় অর্ধেক দামে পা। এই জন্য সবাই এই জায়গায় আসে বাজার টাজার করে। বর্তমানে এই বাজার নিম্ন আয়ের মানুষের অন্যতম ভরসার জায়গা। এখানে ভাগা আকারে বিভিন্ন ধরনের সবজি, চাল, ডাল, তেল, মাছ ও মাংস সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যই পাওয়া যায়। মাত্র 20 টাকায় তেল, 10 টাকায় মশলা, 5 টাকায় সবজি সহ 100 টাকায় ভর্তি করা যায় পুরো বাজারের ব্যাগ। কম দামে পাওয়া যায়, যারা কম দামের খায় এরা কম দামের কিনে, আর যারা বেশি দামের খায় এরা বেশি দামের কিনে। কারণ বাজার তো না 5 কেজি তার সবার ঘরে লাগতেছে না, সবাই কি 5 কেজি আনতে পারবো? এর তো 5 কেজির নিচে কেউ বেচে না। বাজার ঘুরে দেখা যায় প্রতিদিন এখানে বসেন বেশ কয়েকটি মাছের দোকান। রাজধানীর বিভিন্ন পাইকারি আড়ত থেকে অবিকৃত বা তুলনামূলক কম দামে মাছ সংগ্রহ করে বিক্রি করেন ব্যবসায়ীরা। নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দামের প্রভাব পড়েছে এই বাজারেও। তারপরেও অন্যান্য বাজারের তুলনায় তুলনামূলক কম দামে পণ্য পাওয়ায় খেটে খাওয়া মানুষের বড় একটি অংশ তাদের দৈনিক চাহিদা মেটাতে ছুটে আসেন ফকিন্নির বাজারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কালের বিবর্তনে বাজারটি এখন 2 ভাগে বিভক্ত হলেও প্রতিদিন সকাল 7টা থেকে জমে ওঠে কেনাবেচা। সংশ্লিষ্টরা বলছেন, কম দামে প্রয়োজনীয় পণ্য পাওয়া যায় বলেই রাজধানীর অন্যান্য বাজারের তুলনায় এখানে ক্রেতার চাপ সবসময় বেশি। অনেকের কাছে তাই ফকিন্নির বাজারে বাজার করা যেন এক ধরনের সৌভাগ্যের বিষয়। একটু সুবিধা, দূরে যাইলে দেরিও হয়, কাজের মানুষ আমরা কাজের তাই, আর একটু কমেও পাওয়া যায়। আমাদের জন্য 10 টাকা 5 টাকা ছাড় হলে আমরা দেখা যেতেছে 15 টাকা আমরা আরেকটা সদাই নিতেছি, বা ধর না একটা শাকই নিতে পারতাছি। আপাতত কোনো রকম তো খেয়ে চলা বাঁচার মতন একটা লাইন আছে, কিন্তু বড় বড় দোকানে গেলে দেখা যাইতেছে যে ওইখানে গেলে একটা শাকের দামই আছে আপনার 20 টাকা। নামের সঙ্গে বাস্তবের মিল নেই ফকিন্নির বাজার। শুধু নিম্ন আয়ের মানুষ নয়, বরং সাশ্রয়ী দামে কেনাকাটার খোঁজে আসা সব শ্রেণীর মানুষের পরিচিত এই বাজার। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।